আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার হাতে দেখতেছেন আইটেল ভিশন 5 ওয়াটার ড্যামেজ, পানিতে পড়া সেট। এটার সমস্যা হচ্ছে আপনার সাউন্ড ইস্যু। লাউড স্পিকারের যে সাউন্ড, ওই সাউন্ডটা 100% শোনা যায় না। এই দেখেন আমি ভিডিও প্লে করতেছি, দেখতেছেন অবস্থা, শুনতেছেন আওয়াজ করে। তো আগে ফোনটা খুলে নেব। ধীরে ধীরে আওয়াজ করে। পানিতে পড়ার পরে ওয়াশ করা হয়েছে, ওয়াশ করার পরেও সমস্যার সমাধান হয় নাই। এখন ভালো করে খুলবো, খুলে দেখবো আসলে কি অবস্থা লজিকের। বিশেষ করে এই সমস্যাগুলো লজিক থেকে হয়, লজিক চেঞ্জ করলে হয়, আর লজিক না চেঞ্জ করলে সবচেয়ে ভালো। লজিক না চেঞ্জ করে যদি আপনি কাজ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো, কাস্টমারের জন্য ভালো। কারণ অরিজিনাল লজিকটা থাকলে নেটওয়ার্কে আর সমস্যায় পড়তে হয় না। মার্কেটের যে লজিকগুলো আমাদের আছে, ওই লজিকগুলো চেঞ্জ করলে হয় কি, আপনারা ভালো করে জানেন নেটওয়ার্ক ইস্যু সমস্যা হয়। বাড়িতে ঢুকলে নেটওয়ার্ক আসে না, তারপরে বাজার থেকে গেলে নেটওয়ার্ক আসে না, কোথায় গেলে নেটওয়ার্ক আসে না, মানে কমপ্লেনের শেষ নাই। সোজা কথা হচ্ছে এটাই। তো আমরা আগে সেটটা খুলে নেব, দেখবো সেটটা কি অবস্থায় আছে। বা সেটটা আমার এক বড় ভাই সেট, হ্যাঁ, একটু আমার কাছে এনে দিয়েছে। আমি এখন দেখতেছি কি সমস্যার কারণে সমস্যা হইতেছে। মানে বলছে ভাইয়া স্পিকারটা চেঞ্জ করে দিলে হবে, স্পিকারের সমস্যা। আমি বলছি যে না ভাইয়া, পানিতে পড়ছে তো, এটা স্পিকারের সমস্যা না, এটা আপনার লজিক থেকে সমস্যা। তো আমরা আগে ভালো করে ফোনটা খুলে নেব। খোলা নাটগুলো খোলা শেষ। এখন তো এই ফাঁকে একটা কথা বলি, সব আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, এবং আমি নতুন ইউজার হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখতেছেন আমরা লজিকটা খুলে নিচ্ছি, দেখতেছেন এদের যে অবস্থাটা, হ্যাঁ, দেখছেন অবস্থা কি, একদমই বাজে অবস্থা। পানি ঢুকে মুছে চলে গেছে। আপনার হচ্ছে আবরণ যেগুলো, এগুলো থেকে গেছে, দেখতেছেন। এগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আগে এটা আমরা ওয়াশ করে দেখবো যে আসলে কোনো রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, ভালো করে থিনার দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করে আমি ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পরে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু সমস্যা আদৌ কতটুকু কাজ করবে সেটা তো জানি না, চেক করলে বলা যাবে আর কি। দেখেন এখন একদম ক্লিয়ার, মনে হচ্ছে যে নতুন, এই মাত্র এনেছি। একটু টান দিয়ে হিট দিয়ে দিব যাতে করে, বাইরে আমার বাইরে চার্জিং পিনের অবস্থা তো খারাপ। যাক, সেটা পরে ঠিক করে দেবো। আগে যেটা সমস্যা, এটা সমাধান করার চেষ্টা করি। এখন একটু হটগান দিয়ে হিট দিয়ে দেখবো যে সমস্যার সমাধান হয় কিনা। এখন লাগাই দেখি কি অবস্থা। মনে হয় যে আগে থেকে বাজে অবস্থা, একই সমস্যা।
একটা গান প্লে করে দেখবো। না, হয় নাই। বোঝা গেছে ওয়াশে কাজ হবে না, আমাদের অন্য সলিউশনে কাজ করতে হবে। আবারও পুনরায় লজিকটা খুলে নেব। লজিকটাকে ভালো করে মাদারবোর্ড স্ট্যান্ডে লাগিয়ে নেব যাতে নাড়াচাড়া না করে। অনেকগুলো কম্পোনেন্ট এবং পার্টস আছে যেগুলো যেন না লড়ে যায়। তো দেখতেছেন ওনাতে আপনার যে এটা সিস্টেম সিলটা আছে, এটার নিচে হচ্ছে যে আমাদের সাউন্ড যে আইসিটা, এটাকে আমরা হট গান দিয়ে না খুলে তারপর দিয়ে খোলার চেষ্টা করবো, তাহলে সাইডের যে কম্পোনেন্টগুলো আছে এগুলো নষ্ট হবে না। সকাল দিয়ে আগে ভালো করে হিট দিয়ে উঠে নেব। সুন্দর করে উঠে গেছে। একদম ক্লিয়ার, কোনো পার্টস নষ্ট হয় নাই, কোনো কিছু হয় নাই। হালকা করে একটু ফ্রেশ দিয়ে নিব, ফ্রেশারটা হাতে নিব এবং হট গানের টেম্পারেচার 350 কিংবা 60, এয়ার 0 কিংবা 1, এটার মধ্যে রাখবেন। ভালো করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে হিট করবেন। হিট হয়ে গেলে আইসিকে হালকা করে একটু নাড়িয়ে দিবেন, হালকা করে, যেভাবে দিতেছি ঠিক এভাবে হালকা করে নাড়িয়ে দিবেন যাতে আইসির বলগুলো আবার সঠিক জায়গায় বসে যায়। এইভাবে একদম হালকা করে দুই পাশ থেকে ভালো করে নাড়িয়ে দেবেন। এখন রেখে দিবেন। রাখার পরে 5 মিনিট পরে আবার নেবেন, ঠান্ডা হওয়ার পরে আর লাগিয়ে চেক করব। দেখছেন আমাদের কোনো আইসি কিংবা কোনো কম্পোনেন্ট উঠে যায় নাই, যেটা যেভাবে ছিল এভাবে আছে। এখন লজিকটা ঠান্ডা হওয়ার পরে তার আগে একটা কাজ করবো। শুরুতে যেটা বললাম আর কি, চার্জারের পিনের যে অবস্থা এটাকে ভালো করে লাগিয়ে নিব যাতে করে হচ্ছে চার্জ দিতে কোনো সমস্যা না হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান ভাইরা ভুল করে, ওই যে চার্জারের নিচে যে অংশটা ওই ফাঁকা থাকে, কদিন পরে লুজ হয়ে যায়। ওই জিনিসটাকে যদি একটু ভালো করে সোল্ডারিং করে দেয় তাহলে এই সমস্যাটা আর হয় না আর কি। পিনগুলো অনেকদিন যায়, চার্জার পোর্টগুলো সহজে নষ্ট হতে চায় না। দেখছেন আমি সোল্ডারিং উইক দিয়ে ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি যাতে করে পিনে পরবর্তীতে আর সমস্যা না হয়। হয়ে গেল। এখন আবার পুনরায় যেটা যেভাবে ছিল ওটা এভাবে লাগিয়ে নিব স্টেপ বাই স্টেপ।
নাটটা পুনরায় লাগিয়ে নিব। লজিকে যে নাটটা থাকে ওইটা লাগিয়ে নেবে। ভালো করে নাটগুলা লাগিয়ে নেবে, নেওয়ার পরে আমরা চেক করব। আমাদের ফিটিং করা শেষে এবার আমরা চেক করব। পুনরায় যে ভিডিওগুলো চালাইছি ওই ভিডিওগুলো আবার প্লে করে আপনাদের শোনানোর চেষ্টা করব। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি তিনটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর, নারী ছাড়া একলা কবু ঘর বাঁধে না নর। যুগে যুগে এই দুনিয়ায় হয়েছে যত বাড়ি, পুরুষ